আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাই, জি। কেমন আছেন? জি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার শরীর কেমন আছে? জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার এক্সাম কেমন চলছে ভাই? জি, ভালো। কাল ফিজিক্স আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়াশোনা করেন মন দিয়ে। আপনি আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য অনেক মেহনত করছেন ভাই। আল্লাহ আপনার এর জন্য অনেক ভালো পুরস্কার করবেন ইনশাআল্লাহ, কারণ আপনি স- সকল কিছু পড়ার পরেও আপনি তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শেখার জন্য টাইম দিচ্ছেন। জি ভাই। আচ্ছা, জি। আমাদের আশরাফুল মুমিন ভাই, তার কি হয়েছে? তার সাথে কি আপনার কথা হয়? জি, না। কোনো রকম ভাবে কি হয় না? না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমরা একটু পড়ার দিকে যাই, আর কি করা যায়। জি, আমরা পড়ার দিকে, তাহলে আমরা পড়া শুরু করি। যদি আস্তে আস্তে আসবেন তো যদি আসে তো আমাদের আশরাফুল মুমিন ভাই তাহলে চলে আসবে। আচ্ছা, আপনার ভিডিও অন করলে অনেক ভালো লাগতো। বিগত 2 দিন পর আপনাদের সাথে জি। মোলাকাত হয়। জি। বিগত 2 দিন পরে আপনাদের সাথে দেখা, একটু না দেখলে কেমন একটা লাগে না? জি। ঠিক আছে, চলেন। দাঁড়ান চালাতে। মাশাআল্লাহ ফাতির ভাই, আপনাকে দেখলে জানটা জড়িয়ে হুম। যায়। যাই হোক, ব্যাপার হলো, আচ্ছা, আপনি মনে হয় আমি আপনাকে বলেছিলাম হয়তো আপনার বন্ধু বান্ধবকে আমাদের এই কোরআনুল কারীম শেখার জন্য আহ্বান করতে। আপনি কি কাউকে করেছিলেন, হ্যাঁ। বা কেউ বলেছে করবে? হ্যাঁ, দুজনকে বলেছিলাম, ওরা দেখছি বললো। আচ্ছা প্যারেন্টস আচ্ছা। কে বলবে দিয়ে বলছি আমাকে। আচ্ছা, তাদেরকে একটু বুঝিয়ে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আমি আপনাদের যেমন বোঝাই যে কোরআনুল কারীম না শিখে কেউ ইন্তেকাল করলে তার জন্য কি ভয়াবহ জিনিস শাস্তি আছে ভাই। জি, অ্যাকসেপ্ট করবে না জান্নাতে। আর একটা আমি বলেছিলাম, বলেছিলাম না? জি। আর সব থেকে নফল ইবাদতের মধ্যে সব থেকে উত্তম ইবাদত হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা ভাই। সামনে জি। রমাদান, তাই না ভাই? সামনে রমাদান, একটা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, খতম দিলে, তার সওয়াব কত ভাই? 70টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, তাই না ভাই? জি। জি, চলেন আমরা তাহলে একটু স্টার্ট করি। আউযু হুম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعينك يا فتاه يا فتاه يا فتاه.
ربي زدني علما ربي زدني علما وقل ربي زدني علما الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ ভাই আমরা কোরআনুল কারীম শিখতে শিকার খুশি করার জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি করার জন্য সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও কোরআনুল কারীম শেখার দর্শন নিয়েছেন সকল মানুষের মধ্যে থেকে ছাঁটাই করে বাছাই করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন কোরআনুল কারীম শেখার জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে লাখ কোটি শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ 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 তারপরে পরে জানাই যে মহান মানব মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন এই কোরআনুল কারীম নিয়ে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কোরআনুল কারীম শেখার মতো একটা কোরআনুল কারীম পড়ার মতো একটা কিতাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য সেই মহান নবী সেই আখিরি পয়গম্বর শেষ নবী সাইয়্যিদুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর লাখ কোটি দরুদ সকলে বলি আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি ইয়াসির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমাদের আশরাফুল মুমিন আছে মুমিন ভাই আছেন আসসালামু আলাইকুম আশরাফুল ভাই ওয়া তামিম বিল ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও আশরাফুল ভাই আল্লাহর কোরআনুল কারীম শেখার দার্শন নিয়েছেন তাই না সেই রবের দরবারে শুকরিয়া স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর প্রশংসা ছাড়া কোনো কিছু ভালো লাগে না দিলে প্রশান্তি পায় না দিলে শান্তি পায় না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না বললে তো নয় তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কথা না উচ্চারণ করলে তার কথা না ভাবলে তার উপর দরুদ না পড়লে ভাই দিলে শান্তি আসে সত্যি কথা বলেন আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে বুকটা ভরে যায় না জি জি একদম যে মহান মানব যে মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য দ্বীনের জন্য কত কষ্ট করেছে তাই না ভাই তায়েফের ময়দানে চলে গেছে উহুদের ময়দানে চলে গেছে খন্দকের ময়দানে চলে গেছে সিফিনের যুদ্ধে চলে গেছে এমন করে কত যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে নিজের জীবন অবস্থায় নিজের জীবনে তিনি 27টা যুদ্ধে নিজের সশরীরে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ কিছু কিছু যুদ্ধেতে তার মাথা ফাটিয়ে ফেলা হয়েছে কিছু কিছু যুদ্ধেতে তিনি নিজের রক্তাক্ত হয়ে গেছে কিছু কিছু যুদ্ধেতে তিনি বেহুশ হয়ে গেছেন তাই না ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনের দাওয়াত দিতে গিয়ে বেহুশ হয়ে পড়ে যায় রক্তাক্ত হয়ে যায় মাথার রক্ত পায়ে চলে আসে ভাই যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুন্দর দ্বীন দিয়েছেন তাই না ভাই সুন্দর একটা কোরআনুল কারীম দিয়েছে তাই না ভাই যত পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ শরীফ পাঠ করব কারণ দরুদ পড়ার ভাই 3টি ফজিলত শুনবেন আসল ভাই শুনবেন শুনবো 1 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি নেকি দেয় কয়টি নেকি ভাই 10টি দ্বিতীয় নম্বর কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার যদি দরুদ শরীফ পাঠ করে তার 10টি সমৃদ্ধি দেয় অর্থাৎ সম্মান বাড়িয়ে দেওয়া হয় কি দেওয়া হয় ভাই সম্মান বাড়িয়ে দেওয়া হয় ভাই কিভাবে এখন মানুষ টাকাতে সম্মান খুঁজে তাই না ভাই জি 3 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে
তার পিছনে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি জি, যাই হোক, আগের দিন আমাদের আশরাফুল মুমিন ভাই আপনি হয়তো আসেননি, তাই না? জি। আসেননি। আজকের এবারে আপনাকে একটু বেশি পড়া দিতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের পড়া হচ্ছিল কোথায় ফারদিন ভাই? 43 জি 43 কথা। 47 পৃষ্ঠা পড়া ছিল, তাই না ফারদিন ভাই? জি কোথা থেকে হচ্ছিল একটু বলেন তো, আমার একটু ইয়াদ থেকে গুলিয়ে গেছে। মালজা মালজা ইউ ইদিন মিউ অরওয়া, না এটা না ভাই, এখান থেকে হচ্ছিল কি ভাই? তোমরা আমার সাথে বকিও না, তোমরা ঘুমাও। ফারদিন ভাই এ পর্যন্ত হচ্ছিল কি? জি ওই নিচের মালজালি, হ্যাঁ ওই ওই ওইটুকু। কোনটুকু? তারপরে এগুলো পড়া দিয়া ছিল, কোনটুকু পড়া যতটা দেওয়া দাগ ছিল? দিয়েছেন দাগ দেওয়ার নিচে অব্দি। এই পর্যন্ত? জি না, যতটা আপনি দাগ দিয়েছেন তার নিচের 3 লাইন অব্দি। ও আচ্ছা, মানে এই পর্যন্ত, তাই তো? জি জি, মানে এখান থেকে, তাই তো? জি, সমস্যা নেই। তাহলে আমরা আজকের, আমি বলি বলি আমাদের আশরাফুল মুমিন ভাই, আপনি এই নিচের টুকু আগে একবার দেখে নেন, একবার আপনি একলা একলা জি পড়ে নেন। আমাদের ততক্ষণ ফারদিন ভাই আমাদের এটা শোনাবে, তারপরে আপনার পিছনের পড়া যেটা দেওয়া ছিল সেটা আমি শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর একটা কথা বলি, মনে করে আমরা যাই পড়া দেব, সেই পড়াটা আমাদের একটা নাম্বার আছে ভাই, দেখবেন 31 নম্বর লাস্টে, সেই নাম্বারে আপনারা সকলে ভয়েস করে পড়া শুনিয়ে দেবেন। এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ আপনাদের কোথায় ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা সেটা দেখে নেবো ইনশাআল্লাহ। পড়েন আমাদের ফারদিন ভাই, আপনি স্টার্ট করেন। জি যে রানিং করে যান, এত পর্যন্ত পড়ে যাবেন, থামবে না। হুজুর কত নাম্বার বললেন লাস্টে? 31 নাম্বার বলেন। মালজালি ইয়াউমাইজ আবার পড়েন। মিউয়া বুঝতে পারিনি, আবার পড়েন। মাল মালজাই ইয়াউমাইজ মাইদি। মিউয়া দুটো জবর আছে, তাই জন্য একটা মাইজি। জবর বাদ যাবে, একটা জের বাদ যাবে, জি দুটো জি জের আছে, একটা জের বাদ যাবে, তারপর একটা বলেন। জি। জি। মিউয়া মিউয়ারই এই হিম, তারপর একটা পড়েন। ইহিম জি। মাগ মাগফিরাতাও মাগফিরাতাও তো ওয়া নাই, তাও বলেন, আজরান। তাও। তাও কি? মাগফিরাত, তাও। মাগফিতাও মাগফিরাতাও ওয়া আজরা। মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। আম আমলাহুম সুল আমলাহুম সুল্লামু মুই। মু সুল মুই। আম সুল্লামুই। মুই জি। সুল্লামুই ইয়ামিউন না, ইয়াস্তামিউন। ইয়াস্তাইমুন তামিউন। তামিউন জি, তারপর একটা পড়েন। মিওয়ালি জি, তারপর একটা পড়েন। মিম মিসদিহি মিম মিম মিথলিহি। মিসলিহি তারপর একটা পড়েন। জান্নাতি জান্নাতিউ ওয়া উ উননি না, উনি জান্নাতিউ ওয়া উ ইউনি। জান্নাতিউ ওয়া ইউনি মাশাআল্লাহ, তারপর একটা পড়েন। হদ হা, হ নাই, হজানাতি হা খানে জবর হা।
জি হাজানা জি রুম মিনান নুজুরিল উল উলা। জি মাশাআল্লাহ, এখন আপনারা ওয়াক্ফ করেন না, উল আমি বলে দেবো ইনশাআল্লাহ কখন করবেন। উলা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সমস্যা নেই, আপনার পড়া হয়ে গেছে। এবারে আমাদের আহ আজকের ফারদিন ভাই, আমরা একটু আশরাফুল ভাইয়ের দুটো পড়া সব একটু শুনে নেবে। তিনি হয়তো একদিন মিস করেছেন, তারপরে আমরা দুটো পড়া শুনে নেবো ইনশাআল্লাহ, কেমন? জি 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 যে আপনিও পড়বেন, ওটা আপনিও পড়বেন, সমস্যা নেই, ব্রাউডি ভাই হিসাবে সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আশরাফুল মোমিন ভাই, আশরাফুল মোমিন ভাই, আশরাফুল ভাই, জি বলেন। এখন কোনটা পড়লেন? এই এই তিনটে পড়লেন নাকি ওপরের তিনটে পড়লেন? আমি এই এই নামক দু লাইন হয়েছে। কোনটা কোনটা? এই মাল মাল যা ই ঠিক আছে, আপনি পড়েন, এখান থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাইউ নাই ভাই, একটা বলি, শাই শাই তো, শাই তো, আমি এমনি আপনাকে বলি, শাই তো নির্রাজিম, শাই তো নির্রাজিম, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। মাল যাই ইয়াউমা ইজি মাশাআল্লাহ, তারপরে মিউ, মাউ নাই, মিউ, মিউ অরাইহিম, মিউ 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 শুনতে পেলাম না ভালো করে, ইহিম, তাই তো? আসিফুল ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, পড়তে পাচ্ছি, বলেন। এইটুকু কি আছে? বলেন না, শুনতে পাইনি। মিউ ইহিম তারপর একটা পড়েন। শুনতে পাচ্ছি না। আপনার আপনার কথা শুনতে পাচ্ছি না আজকে আশরাফুল ভাই। যেটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবারে শুনতে পাচ্ছি, বলেন। মাগফিরাতাউ আজরন ওয়া আজরন মাগফিরাতাউ, যে তারপরটা পড়েন। আমলাহুম ফল হ্যাঁ, তুল্লা মুই, মাউ মুই, মুই সুল্লামুই, তুল্লামুই ইয়াস, তামি জি মাশাআল্লাহ, তারপরটা পড়েন। মাউ মিউ মিউ ওয়া লি, মিউ ওয়া লি মাশাআল্লাহ, তারপর পড়েন। মিম মিম মিস জি মাশাআল্লাহ, তারপরটা পড়েন। জান্নাতিউ জান্নাতিউ ওয়া উয়ুনি, উয়ুনি। জি তারপর বলেন। আজকে একটু সমস্যা হবে, কারণ যেহেতু আপনি পড়ছেন তো, জি, জি। আওয়াজ সুন্দর পড়েছে, তারপরে আর তার মধ্যে আমি এই লাইনটা তো এখন পড়লাম না, ওই দু হ্যাঁ লাইনে হ্যাঁ, পড়লাম বুঝতে মোটামুটি। পেরেছি, সমস্যা নেই, পড়েন, সমস্যা নেই।
আইন আইন হা হা হাজা হাজা আবার পড়েন। হাজা হাজা নাজি নাজিরন না আমি বলি, রম রম হ্যাঁ, এটা প্রথমে টান একই পরিমাণ, খারা জবর তাজে, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। পড়েন। হাজা জান্নাতিন নাযী, জান্নাতি কোথায় জান্নাতি? জান্নাজি জান্নাত নাযীরুম। জি 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 জি, সমস্যা নেই, দেখে পড়েন। নাজিরুম মিন মিনান, নুজি মিনান, মিনান মিনান নু। মিনান ওহো মিনান জি 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 ব্যাপারটা আমি ছেড়ে দিয়েছিলাম জি, মিনান তারপরে মিনান জি, মাশাআল্লাহ মিনান মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জিরু তো আপনি বাড়িতে যদি রু মিনান নুযুরিল উলা প্র্যাকটিস করতে রিল আপনার মশক রিল করবেন, পড়বেন, বেশি রিল বেশি করে পড়বেন, ঠিক উলা আছে? আমরা জি, যাই হোক, এটা আমাদের আরো বেশি করে পড়বেন, সমস্যা নেই, আমরা একটু পরে আপনার নতুন পড়া দেব, এখন নয়। আপনারা এই পিছনের পড়াটা দুজনেই শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ, এই 3 লাইন পড়া, তাই তো? পড়ে এটা পড়া ছিল তাই না? এটা যেমন আলিফ জবর আ জি হচ্ছে, এটা আসিফুল ভাই পড়েছিল তো ওটা? ই হবে, ওটা আ, মনে করেন। আসিফুল ভাই জি পড়া ছিল কোথা বলেন থেকে? পড়েন এখান এ থেকে, এখান থেকে পড়াশোনা পড়েন এই পর্যন্ত পড়েন। সাফা সাফা সাউ আচ্ছা, বুঝতে পারলাম না, আরেকবার সাফা বলেন। সাফিন এটা একটু নামান তো হুজুর ওটা তো হয়ে গেছে, ব্যাপারটা হ্যাঁ আপনার ওইখানে হয়ে গেছে তো। ওইটা হয়ে গেছিল কোথা থেকে ছিল তাহলে এইখানটা এখান থেকে ছিল। জি আচ্ছা, এখানে তো এগুলো আলিফ জবর আমি হামজা করছি জবর আ হ্যাঁ পড়ে এসেছে, আমি পড়েন। পড়া আগে থেকে করিনি একটু দেখেন, ব্যস্ততা ছিলাম এই জন্য আচ্ছা, জি আমাদের সকল ব্যস্তর মধ্যেও আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য কষ্ট করতেই হবে, আচ্ছা, এখানে আখিরাত কামাই করতেই হবে। এটা একটা হ্যাঁ, জি, এটা পড়েন, হুম, মূল্যবান পিডিএফ, এই লাইনটা পড়েন, এই লাইনটা পড়ে যান। সুন্দর মানে কায়দা জি করে বোঝানো আছে। তো এখানে আপনাদের দুটো জিনিস ফায়দা আছে, যেমন দেখেন আলিফের পরে বা নেই, তারপরে তা নেই। আপনারা কিন্তু যদি আমি না দেখে বলি, আপনারা বলেন যে আলিফ বা তা, তারপরে না দেখে আপনারা বলে দিতে পারবেন, তাই না? জি, তারপরটা পড়েন। আপনাদের আলিফের পরে হা আছে, তখন আপনাদের অক্ষরটা চেনার জন্য পাকাপোক্ত হয়ে যাবে। আলিফের পরে বা নেই, পরে হা আছে। না, খ, জিমের নিচে নোক্তা থাকে ভাই, আইন আছে, জি 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 তারপরে আবার হা আছে। এবার দেখেন আইনের পরে গইন নেই, তারপরে গইন আছে, গইনের পরে খ আছে, দেখেন খালিদান ফিহা। যেহেতু আপনারা দেখে দেখে পড়বেন, অক্ষরটা চিনে চিনে পড়বেন, সেই ক্ষেত্রে এই পড়াটা আপনাদের অক্ষর চেনার সুবিধার্থে, বুঝতে ওয়ান পারছেন? জি, ইয়ান যেহেতু আলিফ জবর আ বা জবর বা পড়লে আপনারা পড়তে পারবেন, মাশাআল্লাহ, এটা আপনাদের সুবিধা হবে। আলিফের কি, বাজের কি, তাজের কি, সাজের সি, এটা আপনারা পড়লে আপনাদের জবানে লেগে যাবে। ওয়ামা ইয়ানতিকু, হামজাদের কি, হাজের কি, আইনের কি, হাজের কি, ইয়ান গয়ের কি, খাজের কি, কফের কি, কাফের কি, জিমদের কি, এইভাবে পড়বেন। আপনার তখন আপনাদের কি বলেন তো, যখন এখানে আসছে রানী মানে তাড়াতাড়ি পড়তে পারবেন, শুনতে পাচ্ছেন? রিডিং পড়াতে আপনারা আরো তাড়াতাড়ি পড়তে পারবেন, যেহেতু এখানে উল্টো পাল্টা ভাবে জি দেওয়া আছে। আর একটা হুজুরের কথা জি, শুনতে এখানে পাচ্ছি আপনারা আমরা অক্ষর চিনে চিনে পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলেন? অনেক জোরে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখানে যেমন আপ- আচ্ছা আমরা জি আকার করেছি, আচ্ছা, মুস্তাক ভাই, হামজা জবর আ, মুস্তাক হুজুর, বলেন। বড় হুজুর একটু আস্তে পড়েন না, পড়েন, জি পড়েন। এঞ্জেলে ইসলাম জি আচ্ছা, হ্যাঁ জি, ওয়ামা পড়েন। যেমন আমরা উপরে পড়েছি, টিপু হামজা জবর তারপরে পড়েন। তাই না? কৌ জি, অর্থাৎ আ কৌমুন লেখা আছে। ত এবারে আমরা করব কৌমুন ত হামজাদের ই, আমরা কি করব, হস্যই করব, তাগুন। অগু জি, এবারে আমাদের ফারদিন ভাই অগু এই লাইনটা পড়েন তো, ফারদিন ভাই। এই জি হস্যটা যেমন কয় হস্যই কি, এই এটা হামজাদের ই, যে এই লাইনটা পড়েন। বা ফাকিহাতিন জাওজুহা, হাযির ই,
আর এর পরের যে পড়াটা আছে ফাকিহাতিন দেখেন, যাওজুহা মাশাআল্লাহ, এটা পড়েন। কি আছে? উ, অর্থাৎ কু করব আমরা। উ, রুকআন যেমন হামজাতে স্পেস অর্থাৎ সুজাদান মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা পড়েন। হর্ষও হয়। যেমন দেখেন, ওয়াল হর্ষ, ইয়ান্তাগুনা ওয়াল ইয়ান্তাগুনা ফাদ এটা বা আছে, দেখেন, ইয়াবতাগুনা জি 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 ফাদলা। বুঝতে পারলেন? যেমন এখানে দেখেন, ইয়াবতা হামজা পেশ উ, বা হা পেশ হু, আইন ইয়াবতাগুনা পেশ হু, ফাদলা হা পেশ হু। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে আমাদের আশরাফুল মুমিন ভাই এটা পড়েন তো। আশরাফুল মুমিন ভাই, আপনি আবার লিখিয়ে নিলেন কেন? পড়েন এটা। রহমানির রহিম। না, মাই লিখতে পাঠানোর কোনো সমস্যা হয়নি, ওনার তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যেহেতু লিখটা পাঠালে উনি শুনতে পাচ্ছি না, আশরাফুল ভাই শুনতে পাচ্ছি না আপনার কথা। জি মাই মাই ইয়াসা মাইয়াশাউ, তারপর এটা পড়েন। জি। সানাত আচ্ছা, তাহলে হতে পারে সানাতাই যে উনি আসলে সানাতাইয়াতিহুন। পড়াটা বোঝানোর হু দরকার। আবার বলেন, আপনি বলেন, শুনতে পাইনি। তাইয়াতিহু হুন, জি, কিছু একটু জিনিস আপনাদের একটু কম্প্রোমাইজ তারপরটা করতে হবে, বলেন। আর আপনি আল্লাহর জন্য করবেন, ইহুন দিনের খাতিরে করবেন, যাতে আপনার মতো আরেক ভাই শিখতে পারে। এটা বলেন। সেক্ষেত্রে আমরা, আর আপনারও এই এই যে জিনিসটা আরো পাকাপোক্ত হয়ে যাবে, তাই না? মুস শির, মুস্তাক তারপর মানে ওইটা পরে শির সিরাতাম তম, তাম নাই, তা আলাদা ভাই, এটা ত, ত আর তা আলাদা, এটা ত। তম শির তম তম তম। আমি জবরদস্ত কি, সিরাতাম মুস আচ্ছা, মুস্তাকি 4 নম্বর পড়া যাচ্ছে না। তাকিম ঠিক আছে, জি, আজকে এখানে আমরা আমাদের হবে হয়তো সম্ভবত করেছি। ডবল জেড থাকার কথা ছিল, আপনারা কিন্তু ওনারা ভুল করে হয়তো আমাদের এই যে চলে এসে, কারণ চলে যাবে। সিরাতিম মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, না না না, এটা সিরাতাম মুস্তাকিম আছে। যাই হোক, আপনারা যেটা জি আছে এখন পিডিএফ এ সেটাই পড়বেন ইনশাআল্লাহ। যাই হোক, জি সকলে জি আমরা জি বললাম, এবার আমাদের একটু নতুন পড়া নিয়ে আমরা পিছনের কিছু পড়া একটু দেখবো ইনশাআল্লাহ। কেমন? এখান থেকে পড়া আমাদের। তো আপনারা জি, ভিডিওটা দেখেন, সকলে আমার সাথে সাথে টুকটুক করে পড়বেন ইনশাআল্লাহ। জি, পড়ছি। আমার সাথে বলবেন, দুজনেই বলবেন, ফারদিন ভাই এবং আশরাফুল ভাই দুজনেই বলবেন, কেমন? জি চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিনের পড়াটা রহিম ওয়াদুদ। আমরা আপনাদেরকে, রহিম আচ্ছা ঠিক আছে, উদুদ ফারদিন ভাই, আপনি পড়ছেন তো? জি আচ্ছা, তাহলে আমাদের এই ঠিক আছে, তারপরটা দেখেন। রিভাইজ করা হলো। নূরান নাহদি বিহি। বুঝতে পারছেন? নূরান হাদি বিহি তারপরটা দেখেন। শাইরুন নাতারাব্বাসু। উচ্চারণটা আমরা শেষে একদম নুরানি কায়দা শেষ করার পরে আমরা এই 3 নম্বর পয়েন্টটা পড়ব। বুঝতে পারছেন? আমরা জি, আমরা এই যে হারকাতের পড়াটা শেষ করে রব্বাসু, রব্বাসু। রব্বাসু তারপরটা দেখেন। রব্বাসু জি, তারপরটা। ইলা শাইইন নুকুরি। বুঝতে পারছেন? ইলহা ইলা 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 ইলা। ইলা যখন ইন আমরা কোরআন মানে নুরানি কায়দা শেষ করব, যখন নুকুরি। তারপরে আমরা এই সবকটা পড়ব। তারপরে বুঝতে পারছেন? না, এখন ওয়াকফ করার দরকার নেই, আমরা পরে বলে দেবো ইনশাআল্লাহ। জি তারপর দেখেন, ফামান নাকাসা। সেটা আমরা একটা ফামান নাকাসা আমরা জি, তারপরে দেখেন। জি আচ্ছা, একটু জন্য ওয়েট করেন একটা।
জু জি তো আজকে রিভাইজ করা আচ্ছা আপনি কালকে তারপর এটা যখন পড়েন সময় পাবেন كثير تأخذونها كثيرا تقا تأخذونها تأخذونها জি তারও আরো লাইন দিই আমাদের ফাতিমা চুপ করে আছেন কেন ফাতিমা পড়েন আচ্ছা দেখেন এটা দেখেন মিম বাইনি সুলবি ওয়াত পাতলা আওয়াজ তারাইবি করতে হবে, সেই নিয়মটা এখানে এসেছে, বুঝতে পারছেন? মিম নাই من بين জি, আমি ওয়াত একটু বলে দিচ্ছি আপনি তারা بي بي و بي তারা ترى ইবি তা بي তাটা উচ্চারণ হয় যেখানে সমস্যা হবে আমাকে জিজ্ঞাসা করবেন তারপর এটা পড়েন পাতলা হবে তা فعال لما يريد তা তা প তা প فعال মোটা আওয়াজ হচ্ছে لما يريد আচ্ছা আমরা 3 লাইন হয়েছে আরো পড়া দিই আরো 2 লাইন পড়া দেবো কি টি জি এতটাই থাক আরো 1 লাইন দিই এতটাই জি এই তাজের তি এই পর্যন্ত দেবো কি নাকি তজের তুই মুখটা গোল করতে হবে তজের তুই ফারদিন ভাই দেবো নাকি আশরাফুল ভাই দেবো বলেন আপনারা যদি বলেন দেবো নাহলে দেবো না তপেস ও থাক বুঝতে আমার পারছেন পরীক্ষা চলছে জি আশরাফুল ভাই তাহলে এই পর্যন্ত থাক তাপেস জি। তু জি আলহামদুলিল্লাহ তাহলে আমাদের পরে রইলো আমি একটু লিখে নিই 47 এর আপনারা একটা স্ক্রিনশট মেরে রাখেন তো আমার যদি সমস্যা হয় আপনারা দেখিয়ে দেবেন তাপেস তু আর এটা পাতলা আওয়াজ করবেন জি আমি একটু লিখে নিই। তপেস তু জি 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 এবারে দেখেন হা এই হা আর বড় হা আর ছোট হা বুঝতে পারছেন একটা আওয়াজ হচ্ছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত আমি কটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কটা কায়দা জিজ্ঞাসা করি ঠিক আছে আচ্ছা আমাদের আশরাফুল মুমিনের আপনি বলেন তো একটা হচ্ছে কলকলার হরফ কয়টি চেপে বার করতে হবে বুঝতে পারছেন এ পাঁচটি মাশাআল্লাহ মাশাআল্লাহ ফারদিন ভাই বলেন তো কি কি জি জি যেটাকে বলা হয় হালাক আলিফ বা আমাদের ছোট্ট একটা আইস কফ ত বা জিম দাল হালাক তো হ্যাঁ ওইটা কফ দিয়ে তো আওয়াজটা ওয়াজিব দাল মনে দাও চেপে বার করতে জি হবে মনে আসলো না মনে রাখতে হবে আচ্ছা বলেন তো জি ইকফার গুন্না কয়টি ইকফার হরফ কয়টি এইভাবে আমাদের করতে হবে তো হামজা আর আইন এই দুটো একই যেমন এই হা বলেন সিম্পলিফাই করতে হবে তারপর হামজা 18টি হামজা 15টি আর আইন এই যে হা পড়লাম আচ্ছা বলেন তো আপনারা এগুলো মনে করে রাখবে পড়ে নেবেন কিন্তু যখনই পড়বেন এগুলো একটু একটু দেখে নেবেন আপনাদের কাছে পিডিএফ আছে তো ভাই জি আছে আলহামদুলিল্লাহ তাহলে পিডিএফ দেখে পড়ে নেবেন একটু সমস্যা নেই এবারে দেখেন এই জাল আচ্ছা জালটা একদম পাতলা আপনার জাল জাল জি আপনারা এটা বলেন তো ঈদগামের জাল জাল একদম পাতলা ভাবে এক না এত এক্ষুনি ধরা যাবে না তারপরে দেখেন জা ইজহারের ইজহারের কটা অক্ষর বলেন তো জাল আর কটা হরফ? বুঝতে পারলাম না হুজুর ইজহার ইজহার ইজহারের ইজহার কিভাবে পড়তে হয় নামগুলো কি হুজুর আচ্ছা আল্লাহু আকবার এগুলো দেখেন এই দেখেন মনে থাকে না ইজহার জি। অর্থ স্পষ্ট করে পড়া ইজহার 6টি অক্ষর কি হামজা হা আইন হা গইন খ জিম জি। জিম
কে পড়তে হয় ভাই? নুন সাকিন অথবা তানবিনের বামে ইজহারের এই 6 হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া, গুন্না আর করবো না আমরা, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। জি ভাই। আচ্ছা আপনাদের একটু জি। সহজ ধরি। আচ্ছা ইয়ালিন কাকে বলে? ফারদিন ভাই বলেন। জিম জিম জি ফারদিন ভাই বলেন। আচ্ছা এবারে দেখেন জ এই জ এই জটা ফারদিন ভাই। জ তাহলে এই যে ফারদিন ভাই। জাল দা আর জ এই তিনটের আওয়াজ সম্পূর্ণ আলাদা। ফারদিন ভাই শুনতে পাচ্ছেন? জাল দা জি। জ আচ্ছা আমি বলছি যে আপনি বলেন ইয়ামাদ, ইয়ামাদ কখন কিভাবে পড়তে হয় কায়দাটা বলেন তো, ইয়ামাদের কায়দা। ডান পাশে জবর থাকবে আর ইয়া থাকবে, ইয়া সেকেন্ড থাকবে। ইয়া সাকিনের ডান দিকে জের কে তাকে ইয়ামাদ বলা হয়। ইয়ামাদকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনি যেটা বলেছেন জি, ইয়ালিন, ইয়ালিনকে লিন নরম বলেছি আওয়াজে আমি। তাড়াতাড়ি পড়তে হয়। বুঝলেন? জি। আচ্ছা আমাদের আশরাফুল মুমিন ভাই আপনি বলেন তো আহ, ওয়াও লিন কখন হয়? ওর পাশে যদি জের কিংবা জাবার আছে তখন ওয়াও লিন, লিন এই হবে। লিন গুলো কেন বলেছেন ভাই? ওর উপরে জুজুম জুজুম জি, থাকা, ওয়াও জুজুম সাকিনের ডান দিকে যখন জবর থাকবে তখন কি হবে? সেটা ওয়াও লিন হয়ে যাবে। আর ওয়াও ওয়াও মাদ যখন হবে তখন ওয়াও সাকিনের ডান দিকে যখন পেশ থাকবে তখন তাকে ওয়াও মাদ বলা হয়। ঠিক। জি, আচ্ছা ওই এইটাই বলিনি, ওয়াও সাকিনটাই বলিনি। জি তা ঠিক আছে, জানি কিন্তু সমস্যা নেই। আরো একটু সহজ করে ধরি। সন্ধ্যাবেলা করেন 6:30টার দিকে আপনাদের গ্রুপে এসএমএস যাবে আর ভয়েসও যাবে, দুটোই যাবে। একটা লিখিত আচ্ছা হারাকাত কাকে বলে? ফারদিন ভাই আপনি বলেন। যাবে আপনাদের সহজ একদম। এটা হচ্ছে ই কালকে থেকে যাবে। তাড়াতাড়ি করে পড়তে হয়। কাকে বলে? সকালে আমি পাঠিয়েছিলাম, হয়তো আপনাদের জি, ওই তো বা জাবার জের পেশ, হ্যাঁ তাহলে কি জবর জের পেশকে হারাকাত বলে, হারাকাতকে যাই তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। জি মাশাআল্লাহ। আচ্ছা এই লাস্ট প্রশ্ন আমাদের আশরাফুল মুমিন ভাই কি বলেন তো আমরা কলকলার হরফ কিভাবে পড়বো? কিভাবে শোনাতে হবে, আপনারা কিভাবে পড়া শোনাবেন, আর আমরা তার রিপ্লাই কিভাবে দেব, সেগুলো আপনারা সব বলেন। বা জাবা যেহেতু আমাদের এসএমএস কলকলার হরফ কিভাবে পড়বো শোনেন। কফ ত বা জিম দাল, শুনতে পাচ্ছেন সকলে দুজনে? দোয়া করবেন। জি কলকলা হরফের মাথায় অর্থাৎ 5টি হরফ কফতা বাজিম দাল, এই 5টি হরফ হরফের মাথাতে যদি জজম আসে তাহলে তাকে কলকলা করে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী, আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সেটা প্রতিদ্বন্দ্বী হয়ে আপনি আবারও বুঝতে পারেন একটা হরফ কিভাবে পড়বেন। দেখেন কলকলা করে পড়তে হবে, যেমন আ ক। আমি আবারও বলি, কফ বাজিম দালের উপরে যদি সাকিন আছে তখন সেটাকে সেগুলোকে কলকলা করে পড়তে হয়, যেমন আক, আত, আজ, আদ। বুঝতে পেরেছেন? জি জি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্যন্ত। ব্যাপার হলো আমি আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছাই। বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোরআনুল কারীম শেখার মতো একটা জায়গা করে দিয়েছে, তাই না ভাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ব্যাপার আমি এটা বলার কারণ, আচ্ছা আর যে সমস্ত আমার ভাইরা কোরআনুল কারীম পড়তে পারে না সেই ভাইদেরকে আমরা কোরআনুল কারীম শেখার মতো জায়গা করে দেব না? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যতটা পারবো মেহনত করবো। আচ্ছা আপনাদের কি এখানে পড়তে সমস্যা হচ্ছে ভাই? জি না। বুঝতে সমস্যা হচ্ছে? জি না। তাহলে আমাদের একাডেমির এইরকম একাডেমিকে সকলের কাছে পৌঁছে দেবেন কোরআনুল কারীম শেখার জন্য। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, একটু তাড়াতাড়ি বলেন, টাইম নেই, এক্ষুনি কেটে যাবে। আর কেটে গেলে আপনি কারণ হোয়াটসঅ্যাপে আসবেন। জি আমরা যে কোরআন পড়ছি, জি হ্যাঁ তো আমরা কোরআন পড়তে পড়তে আমরা কোরআন মানে আর পড়বো না, উঠবো, তো ওখানে আমরা কি